হ্যালো প্রিয় বন্ধুরা, শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই সঙ্গে বড়দের সশ্রদ্ধ নমস্কার। শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নেবার ক্ষেত্রে তোমাদের পূর্ণ সহযোগিতা সহাবস্থান একান্তই কাম্য। তোমরাই শক্তি, তোমরাই প্রেরণার উৎস, ভরসা। আগামী 1 ফাল্গুন ইংরেজি 14/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ সরস্বতী পুজো। সবার কাছে বিশেষ অনুরোধ, সকলেই সরস্বতী পুজোর আরাধনায় ব্রতী হবে। সরস্বতী পুষ্পাঞ্জলি। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বত্যৈ নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। অর্থাৎ সরস্বতী হচ্ছে বিদ্যাদায়িনী। তিনি দশভুজার জ্ঞান শক্তির শুদ্ধ প্রকাশ, বাণীরূপিণী বাগদেবী। সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী। দেবীর হাতে রয়েছে পুস্তক, অপর হাতে রয়েছে বীণা। এখানে আসনে অর্থাৎ পীঠাসনে যে পুস্তক আমরা লিখে পুজো করি, সেটা আমাদের প্রচলিত অর্থে যে স্কুল কলেজের যে পুস্তক, ঠিক সেই অর্থে নয়। এখানে পুস্তক অর্থে হচ্ছে বেদ। অর্থাৎ শব্দ ব্রহ্ম হিসাবে বেদ এখানে পূজিত হচ্ছে। আমাদের স্কুল কলেজের কেন্দ্রিক যে প্রচলিত যে পুস্তক, এটি ঠিক সেই অর্থে নয়, কিন্তু তার প্রতিনিধি হিসাবে সেই বেদকে মান্যতা দিয়েই, সম্মান জানিয়েই সেই সাবস্টিটিউট অর্থাৎ তার প্রতিরূপে সরস্বতীর পাদপ্রান্তে এই পুস্তক রেখে পূজা করা হয়। আর অপর হাতে যে বীণা, সেটা হচ্ছে এখানে শব্দ ব্রহ্ম অর্থাৎ নাদ ব্রহ্ম হয়ে গেছে। অর্থাৎ বীণা হচ্ছে সুরচ্ছন্দের প্রতীক, অর্থাৎ নাদ ব্রহ্ম। শুদ্ধ সত্য গুণের প্রকাশ মূর্তিতে সরস্বতী সর্বশুক্লা। তাই সরস্বতী যারা আরাধনায় ব্রতী হবেন, তারা দেহে মনে প্রাণে শুচি শুভ্র হবেন। সরস্বতীর বাহন হচ্ছে শ্বেত হংস। জল আর দুধে মিশিয়ে দিলে দেখবেন শ্বেত হংস অর্থাৎ সরস্বতীর বাহন সেই দুধটুকু গ্রহণ করে জলটা ত্যাগ করে। এখানে ঠিক সেই রকম যারা জ্ঞানী, যারা বিবেকী, যারা এই সংসারের এই অনিত্য অসার অংশটাকে বাদ দিয়ে নিত্য সার অংশটাকে গ্রহণ করে, অর্থাৎ যারা ব্রহ্ম সাধনায় ব্রতী হন, তারা সেইভাবে ব্রহ্মজ্ঞ হয়ে কৃতকৃতার্থ হন। হংস সবসময় জলের মধ্যে দিয়ে একভাবে যায়, কোনো দিকে তাকায় না। যারা সেরকম জ্ঞান অর্জনের জন্য খুব ব্যাকুল থাকেন, খুব ব্রতী হন, তারাও সে ঠিক এরকমভাবে অন্য কোনো কিছুর দিকে তাকাবেন না। জ্ঞান অর্জনের জন্য তাদের সবসময় তারা তাদের সাধনায় পথে দৃঢ় অটুট থাকবেন।
আজ এই পর্যন্ত। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক বিশেষ অনুরোধ রইল। ভালো থাকবেন।